অ্যাকাউন্টেন্সির নতুন একটা চ্যাপ্টার, মানে প্রায় আমরা সিলেবাসের শেষ পথে। বাণিজ্যিক হুন্ডি, বিল অফ এক্সচেঞ্জ, এই ভিডিও ক্লাসটা বানাচ্ছি আমার বাড়ি সোদপুরের ছেলে মেয়েদের জন্যে এবং তার সাথে সাথে মাকড়দায় যাদেরকে পড়িয়ে থাকি তাদের জন্য। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার বিল অফ এক্সচেঞ্জ বা বাণিজ্যিক হুন্ডি। আমি এই বাণিজ্যিক হুন্ডির এই ভিডিওটা ডেডিকেট করছি আমার সোদপুরের ক্লাসের একটি মেয়ে শ্রেয়া বড়ুয়াকে। তার কারণ বেশ কিছুদিন আগে ও আমার কাছে এই বিল অফ এক্সচেঞ্জ মানে হুন্ডি সম্বন্ধে জানতে চেয়েছিল। তো যাই হোক, শ্রেয়াকে বেশ করে আমি সবার উদ্দেশ্যে কথাগুলোকে চেষ্টা করছি পুরো বিষয়টা পরিষ্কার করবার জন্যে। প্রথমেই বলে রাখি, ভীষণ কনসেপচুয়াল একটা টপিক, ভীষণ কনসেপচুয়াল একটা অধ্যায়। যদিও কিছুই নেই, যেভাবে কোশ্চেনের প্যাটার্ন, তাতে করে আমরা কিছুই শিখবো না সেভাবে। তো তাও তো কিছুটা তো বলতেই হবে এবং আমি কিছুটা বলবই, আপ্রাণ চেষ্টা করে যাব যতখানি সম্ভব তোদেরকে ডিটেল বলতে পারি। ব্যাপারটা হচ্ছে কি, যে আজকের দিনে দাঁড়িয়ে সব ব্যবসাটাই না ক্যাশে করা খুব মুশকিল। সব ব্যবসাটা ক্যাশে করা মুশকিল মানে হচ্ছে কি, যে বাজারে একটু ধার না দিলে না ব্যবসাটা এক্সপ্যান্ড করে না। এবার অনেক ব্যবসা আছে ধারে আবার উঠেও গেছে, তাহলে সেক্ষেত্রে ব্যবসাটাকে বাড়াবার জন্যে ব্যবসার মালিক কি করে, ব্যবসায় ধার দেওয়ার চেষ্টা করে। এবং যখন ব্যবসায় ধারটা হয় তখন একটা টার্মস তৈরি হয় যে 2 মাস পর বা 3 মাস পর জিনিস বিক্রি করব, তার বিনিময়ে আমি যে জিনিসটা বিক্রি করলাম তার বিনিময়ে টাকা পাচ্ছি। এবার এই টাকা পাওয়ার ক্ষেত্রে কি হয়, যা ধার দিলেই পয়সা একটা মারবার সম্ভাবনা তৈরি হয়, মানে সেটাকে আমরা কি বলি, ব্যাড ডেট, মানে কুঋণ, খারাপ ঋণ। তো সেই জায়গা থেকে তো বিক্রেতাকে মানে সেলারকে তো বাঁচতে হবে। সেই বাঁচবার তাগিদে কি বললাম, সেই বাঁচবার তাগিদে সেলার কি করে, সেলার একটা এমন উপায় অবলম্বন করবার চেষ্টা করে যাতে করে যাকে বিক্রি করেছে মানে পারচেজারকে মানে একটা আইনের ব্যবস্থায় বেঁধে ফেলবার চেষ্টা করে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এরকম ভাবে এই বাণিজ্যিক হুন্ডি হচ্ছে একটা কোর্ট পেপার, যেখানে কি হয়, যেখানে একজন বিক্রেতা আর একজন মানুষকে মানে ক্রেতাকে কমপ্লিটলি একটা আনকন্ডিশনাল অর্ডার দেয়। আনকন্ডিশনাল মানে আজকে আমরা যখন দোকানে যাই, দোকানে গিয়ে যখন জিনিস কিনি, জিনিস কিনলে টাকা দিতে হয়, এটাই তো ঘটনা, তাই না? তাহলে আমরা একটা দোকানে একবার জিনিস কিনবো, দুবার জিনিস কিনবো, 3বার জিনিস কিনবো, 4বার জিনিস করবো, তাহলে কি বলবো যে 5বারের বেলায় আমাকে বিনা পয়সায় দিন? এটা কখনো হয়? পৃথিবীর কি কখনো কোথাও বলা আছে? বলা নেই। তার মানে একজন ব্যক্তিকে যদি জিনিস বিক্রি করা হয়, সে আমাকে টাকা দেবে, এখানে কোনো কন্ডিশন নেই। এটাই পৃথিবীর স্বাভাবিক ঘটনা। তাহলে এই ঘটনায় দাঁড়িয়ে কি করে, একটা কোর্ট পেপার মানে যেমন দলিল দেখতে হয়, সেরকম দলিল মানে বাড়ির দলিল আর কি, বাড়ির দলিলের মতন একটা এরকম কোর্ট পেপার তৈরি হয়, যেখানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে ধারে মাল বেচার পর সেখানে আনকন্ডিশনাল ওয়েতে একটা নির্দিষ্ট সময়ের পর টাকা দেওয়ার জন্য আদেশ দেয়। একটা নির্দিষ্ট সময় মানে ধারে বিক্রি যখন হয়, তার মানে কি, আমি অন্যকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি 2 মাস বা 3 মাস পর টাকা দেবে। এই ধারে যে মালটা বেচলাম, এই ধারে মাল বেচার সাপেক্ষে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে যে আনকন্ডিশনাল ওয়েতে সম্পূর্ণভাবে টাকা দেওয়ার জন্য আদেশ দেয়, সেটা কি আমাদের ভারতবর্ষের ভাষায় বলা হয় হুন্ডি বা বাণিজ্যিক হুন্ডি। 1881 সাল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছিল। মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এই বাণিজ্যিক হুন্ডির সংজ্ঞা দেওয়া আছে। আমি তোদের গ্রুপে এই নোটসটা পাঠাবো, এটাকে খাতায় একটু লিখে নিবি, তার কারণ এটা তোদের বইতে যে পড়াচ্ছি সেই বইয়ের নোটস নয়, এখানে আর একটু ডিটেল দিয়েছি আর একটু সহজ ভাষায় দিয়েছি। তাহলে আশা করি শ্রেয়াকে নাম করেই বলছি যে বাণিজ্যিক হুন্ডি বা হুন্ডি বলতে কি এবার বোঝা গেল, তাই তো?
তাহলে কি বললাম, একজন সেলার, একজন বিক্রেতা আর একজন ব্যক্তিকে সম্পূর্ণ নিঃশর্তভাবে টাকা, নিঃস্বার্থ না, নিঃশর্তভাবে টাকা দেওয়ার জন্য আদেশ দেয়। এখানে কোনো শর্ত নেই। একবার ধারে মাল বেচবো, সে টাকা দেবে, দ্বিতীয়বার ধারে মাল বেচবো তখনও টাকা দেবে, তৃতীয়বারের বেলায় কি বলবে আমি টাকা দেবো না? এটা হয় না কোনোদিন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটো পক্ষ তৈরি হচ্ছে। কি কি? একজন সেলার, ঠিক আছে, মানে যে সেল করছে, একজন সেলার, আর একজন হচ্ছে পারচেজার, ঠিক আছে, একজন সেলার আর একজন হচ্ছে পারচেজার। এবার যে সেল করছে তাকে বাণিজ্যিক হুন্ডির ভাষায় বলা হয় হচ্ছে ড্রয়ার, আর যে পারচেজ করছে তাকে বাণিজ্যিক হুন্ডির ভাষায় বলা হয় ড্রয়িং, ঠিক আছে। কি বললাম? যে সেল করছে তাকে বলা হয় হচ্ছে ড্রয়ার, আর যে পারচেজ করছে তাকে বলা হয় হচ্ছে ড্রয়িং। এবারে এই বাণিজ্যিক হুন্ডিতে না তিনটে পক্ষ থাকে ম্যাক্সিমাম। কি কি? একটা হচ্ছে গিয়ে ড্রয়ার, আর একজন হচ্ছে ড্রয়ি, আর একজন হচ্ছে গিয়ে পেই। ড্রয়ার মানে হচ্ছে কি? যে বিলটা লেখে, অর্থাৎ আমি যদি কাকে বলবো, একটুখানি এবার মাকড়দার নাম নিই, আমি যদি আকাশকে মাল বেচি, তাহলে এখানে জয় হচ্ছে, আমার নাম জয়, আর আমি হচ্ছে সেলার মানে ড্রয়ার, আর আকাশ হচ্ছে ড্রয়ি মানে পারচেজার। তাহলে আমি তো মাল বেচেছি, বিলটা লিখবে কে? আমি লিখবো। তাহলে আমি বিলটা লিখে আকাশকে দেব। আকাশ না সেখানে বিলের নিচে সিগনেচার করবে, বিলের নিচে সিগনেচার করবে। সিগনেচার করার আগে লিখবে অ্যাকসেপ্টেড, মানে আকাশ অ্যাকসেপ্টেড কথাটা লিখবে, লিখে সই করে আমাকে বিলটা পাঠিয়ে দেবে। তার মানে আকাশ বিলটা অ্যাকসেপ্ট করলো। আকাশকে আমি বিলটা দিলাম, আকাশ বিলের নিচে অ্যাকসেপ্টেড না লিখে সইও করলো না, তার মানে আকাশ বিল অ্যাকসেপ্ট করেনি। তার মানে এই বাণিজ্যিক হুন্ডি বা বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে লেনদেন হবে না। হলো? তাহলে যে ড্রয়ার, তাহলে সে বেসিক্যালি সেলার, ঠিক আছে। যে ড্রয়ি সে হচ্ছে পারচেজার। আর এই বিল বাবদ যে টাকা পায়, বিল বাবদ টাকাটা কে পাবে? আমি পাবো, মানে জয় পাবে, মানে সেলার পাবে, সে হচ্ছে বাংলায় লিখলাম প্রাপক। ম্যাক্সিমাম সময় এই ড্রয়ার আর পেই একই ব্যক্তি হয়, কিন্তু কখনো কখনো এই পেই আর ড্রয়ার আলাদা হয়, সেই কন্ডিশনে আমরা পরে আসছি। আশা করি বোঝাতে পেরেছি। এর মধ্যে আরো কিছু টুকরো কাটা আমি নোটস পাঠাবো, সেখানে পড়লেই বুঝতে পারবি। তো এবারে বিলের এখানে আমরা তিনটে খুব ইম্পর্টেন্ট কথা পাবো। সেটা হচ্ছে কি, যে ডেট অফ ম্যাচিউরিটি বা ডিউ ডেট। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে আমি তো বিল ড্র করলাম আকাশকে, মানে আমি প্রথমে আকাশকে সেল করলাম। আকাশকে সেল করবার পর আকাশের সাথে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন হলো যে 2 মাস পর বা 3 মাস পর আকাশ আমাকে এই বিক্রি করা মালে টাকা দেবে। তার বিনিময়ে আকাশকে আমি বিল ড্র করলাম, বিল ড্র করবার পর তারপরে কি হলো, আকাশ বিলটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে আমার কাছে পাঠিয়ে দিল। এই যে আকাশ বিলটা অ্যাকসেপ্ট করে আমার কাছে পাঠিয়ে দিল, এই বিল আমার কাছে রইল। 2 মাস বা 3 মাস পর আমি ওই বিলটা আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে আমি টাকা পেয়ে যাব। ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে টাকাটা যে ডেটে পাবো, সেই ডেটটাকে বলা হয় ডিউ ডেট বা ম্যাচিউরিটি ডেট। এই ম্যাচিউরিটি ডেটটাকে ক্যালকুলেশন করতে হবে। এবারে সিলেবাসের জন্য ম্যাচিউরিটি ডেট ক্যালকুলেশন করা ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাচিউরিটি ডেট ক্যালকুলেশন করবার ক্ষেত্রে আমরা 2 ধরনের বিলের সন্ধান পাই। একটা হচ্ছে আফটার ডেট বিল,
আর একটা হচ্ছে আফটার সাইট বিল। আফটার ডেট বিল মানে হচ্ছে কি, যে বিলের ম্যাচুরিটি ডেট মানে যবে বিল বাবদ আমি টাকা পাবো, সেটা বিলটা যবে লিখলাম, মানে ড্রয়িং ডেট অফ বিল, খাতায় নোট করবি এটা, ড্রয়িং ডেট অফ বিল বলে এই দিলাম, এখানে একটা দাগ টেনে দিলাম, ড্রয়িং ডেট অফ বিল, রাইট চিহ্ন দিলাম মানে দিন মাস বছর। এরপরে কি লিখবো, এরপরে লিখবো টেনার অফ বিল, মানে টেনার অফ বিল মানে বিলের মেয়াদ, মানে বিলটা কত মাসে, কেন ধারে মাল বেচেছি তো, তাহলে ধারে মাল বেচেছি, ক্রস দিনে তো হবে না, ধর 3 মাসের বিল, এই জন্য রাইট চিহ্ন দিলাম, এখানেও ক্রস হলো। তারপরে লিখলাম ডেজ অফ গ্রেস। ডেজ অফ গ্রেস মানে হচ্ছে কি, যে এটাকে বলা হয় হচ্ছে বাংলায় বোধহয় সম্ভবত রেয়াতি দিন। ডেজ অফ গ্রেস মানে এটা তো একটা ল, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, তাহলে আমার এখানটাতে ডেজ অফ গ্রেস সবসময় 3 দিন হবে। 3 দিন মানে হচ্ছে কি, যে ধর আমার বিলটা ম্যাচিওর করবে আজকে ক তারিখ, আজকে হচ্ছে গিয়ে 8 তারিখ, 8/7। এবার ধর বিলটা ম্যাচিওর করবে ধর 9/11, 11 না 9/9 গিয়ে ম্যাচিওর করবে। সবসময় 9 তারিখ থেকে আরো 3 দিন যোগ করতে হবে, মানে 12/9 হবে। যখন আমরা এটা ক্যালকুলেট করবো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি বেরোবে, ডিউ ডেট বেরোবে, এই বেরোলো ডিউ ডেট, ঠিক আছে। এবার আফটার সাইট বিলের ক্ষেত্রে এখানে কি করতে হবে, ধর আমি আকাশকে মাল বেচেছি 2nd জুলাই, আকাশকে জিনিসটা বিক্রি করেছি 2nd জুলাই। আকাশকে আমি 2nd জুলাই মাল বেচে তার একদিন পর আকাশকে বিল ড্র করেছি, মানে বিল দিয়েছি। আকাশ সেই বিলটা রিসিভ করেছে কবে, সেই বিলটা রিসিভ করেছে ধরা যাক 6 তারিখে। 6 তারিখে রিসিভ করেই ও আমাকে পাঠিয়ে দিয়েছে, মানে 6 জুলাই। কেমন, তাহলে এখানে লিখতে হবে ডেট অফ অ্যাকসেপ্টেন্স। তার মানে যে বিলের মেয়াদ মানে ডিউ ডেটটা ডেট অফ অ্যাকসেপ্টেন্স থেকে গণনা করা হয় তাকে বলা হয় আফটার সাইট বিল। তারপরে একই ব্যাপার, টেনার অফ বিল, ডেজ অফ গ্রেস, করে আমরা কি করব, ডিউ ডেট বার করে ফেলব, হয়ে গেল। তাহলে এই 2 ধরনের বিল আমরা দেখতে পাই, কি কি, একটা হচ্ছে গিয়ে আফটার ডেট বিল আর আফটার সাইট বিল, মানে বিলের ম্যাচুরিটি ডেট বার করবার ক্ষেত্রে হলো। তাহলে এটা হচ্ছে কি, যে এগুলোকে বলা হয় মেয়াদি হুন্ডি, টার্ম বিল, ঠিক আছে। তো আপাতত এই ভিডিওটা এটুকুই। এর এগেনস্টে যা যা ডকুমেন্টস মানে থিওরি দেওয়ার দরকার বাংলা ইংরেজি দুটোই আমি গ্রুপে প্রোভাইড করছি। আগে ভিডিওটা দেখ, তারপরে থিওরিগুলো পড়।